হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 36 আর পার্ট নাম্বার হচ্ছে 7, আজকে ভিডিও পার্ট নাম্বার 7 করব। ওকে, ক্লাস হচ্ছে আমাদের 9। দেখো 9 নম্বর পয়েন্টে কি বলেছে যে আমি y+7 = 0 সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। তাহলে আমার যে ভ্যালুটা নিয়েছে সমীকরণটা সেটা হচ্ছে কি y+7, তাহলে y+7 = 0। তাহলে এখান থেকে যদি ওয়াইয়ের ভ্যালুটা আমরা বের করি তাহলে y = কত পাবো? দেখো +7 ওপাশে গেলে -7, তাহলে টেবিলটা আমার কি দাঁড়াচ্ছে x/y। এরকম আমাদের 3টা পয়েন্টের প্রয়োজন, সেই 3টা টেবিল আমরা নিয়ে নিলাম। y এর জায়গায় কত বসাবো? দেখো -7 -7 -7, তিনটেই -7। দেখো y এর জায়গায় আমি -7ই বসাবো। এবার x তো নেই, তাহলে x এর জায়গায় আমরা খুশির মধ্যে যে কোনো সংখ্যা বসাতে পারি। এটা দেখো সমীকরণ যদি তৈরি করি তাহলে যেহেতু এক্সটা নেই তাহলে এক্সের সামনে আমি কি নিয়ে আসবো? 0 নিয়ে এসে এক্স লিখবো, কেন শূন্যর সাথে এক্স গুণ করলে সেটা শূন্যই হবে। প্লাস ওয়াই আছে, ওয়াই লিখি =-7। এই যে এক্সের জায়গায় তোমরা যে কোনো ভ্যালু বসাতে পারো। তাহলে এখানে ভ্যালুগুলো কী কী বসিয়েছে? 3, -4, 5। শুধু এটাই নয়, তোমরা 5 বসাতে পারো, 10 বসাতে পারো, 0 বসাতে পারো, 12 বসাতে পারো। তোমরা এক্সের ভ্যালুগুলো তোমাদের যা ইচ্ছে 0 থেকে শুরু করে +1 বসাতে পারো, -1 বসাতে পারো, +2 বসাতে পারো, -2 বসাতে পারো, এভাবে ডট ইনফিনিটি পর্যন্ত বসাতে পারো। তাহলে যেই ভ্যালুগুলো বসিয়েছে সেই ভ্যালুগুলোই বসলাম। ধরো নাও 3 একটা নিল, 3 বসাও, কেন সেটা 3-এর সাথে, এটা যদি 3 হয় তাহলে 0-র সাথে গুণ করলে সে শূন্যই হবে। তারপর এটা -4 নিয়েছে, তারপর আরেকটা ভ্যালু নিয়েছে, সেটা কত? 5। ওকে, আরও অন্যান্য ভ্যালুগুলো নেওয়া যায়। এবার এটা নিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে এখানে নিয়েছে 3, -4, তারপরে 5। ওকে, এটা যদি আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্র কীরকম হবে? প্রথমে একটা গ্রাফ পেপার নিলাম। ওকে, এই গ্রাফ পেপারে আমরা যে কোনো একটা দাগকে টার্গেট করে সেটাকে আমরা এক্স ও এক্স ড্যাশ টেনে দিই। এই দিকটা সবসময় আমার ডান দিকে এক্স থাকবে, বাম দিকে আমার এক্স ড্যাশ মানে মাইনাসগুলো থাকবে। আর একটা উলম্বভাবে রেখা নিব, তাহলে এই রেখাটাকে আমরা টার্গেট করি। এদের ছেদবিন্দুর নাম কি হবে? ও। উপরে থাকবে আমার ওয়াই, মনে রাখবে ক্যাপিটালে, আর নিচে হচ্ছে ক্যাপিটাল ওয়াই ড্যাশ মানে মাইনাসটা বোঝায়। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাত, এটা তো আমরা প্রত্যেকেই জানি। দেখো তাহলে প্রথম পয়েন্টে কত? 3, মানে এক্স যাব 3 ঘর আর ওয়াই যাব -7 ঘর, মানে নিচের দিকে। তাহলে এক্স 3 যায় এখান থেকে, তাহলে দেখো 3 ঘর যাব, 0 এটা, তারপরে 1, 2, 3, আর এক্স ওয়াই যাব -7, তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা আসলাম আমরা কত? 3, -7। এখানে একটু লিখে দিচ্ছি 3, -7 আসলাম। তারপর এটা দেখো -4, -7, তাহলে -4 কোন দিকে হবে? -4 বলতে এই দিকে, যে দিকটা ড্যাশ আছে। তাহলে 1, 2, 3, 4, -7 আবার নিচে 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর এটা দেখো 5, -7, তাহলে আবার এই দিক থেকে 5 ঘর যাব, 1, 2, 3, যতবারই গুনবে কিন্তু তোমাকে এই ছেদ বিন্দু থেকেই গুনতে হবে, 0 ধরে, তারপরে 1, 2, 3, 4, 5, তারপরে 7 আবার এই জায়গায় আসবে, এটা 5, 6, 7, মানে এই পয়েন্টটা। ওকে, এখানে যদি আমরা স্কেল বসিয়ে নিই, তাহলে একটা সরলরেখা টেনে দিলাম, এটাকে ইন্ডিকেট করে দিলাম এ, আর এটা হচ্ছে আমার ধরে নাও বি। ওকে, আচ্ছা, এরপরে দেখো বইয়ে কি বলেছে যে এই সরলরেখাটা টেনেছে, দেখো এটার নাম দিয়েছে এ, এটা দিয়েছে বি, সেটা এক্সের সমান্তরাল করে গেছে। দেখো এক্সের সমান্তরাল করে, এবার এখানে আমরা একটু পড়ে নিই কী বলেছে। দেখো সমীকরণটা সাজিয়েছে, যে সমীকরণটা তোমাদের বললাম। তো এক্সের যে কোনো মানের জন্য ওয়াই এর মান কিন্তু সবসময় -7 হবে।
তাহলে ওয়াই প্লাস 7 এই সমীকরণ থেকে পাই এটা। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্র ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে, মানে এই যে এখান থেকে এটা যে গেছি এটা হচ্ছে এক একক ধরে 3 -7 -4 -7 5 -7 5 -7 বিন্দুগুলি স্থাপন করে ও যোগ করে ড্যাশ অক্ষের সমান। তাহলে কোন অক্ষের সমান্তরাল একটু আগেই তোমাদের বলে দিলাম, এটা কোন অক্ষের সমান্তরাল। দেখো সমান্তরাল কাকে বলা যায়, মানে আমরা জানি সমান্তরাল যেমন এই 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 দাগটার সাথে এই দাগটা সমান্তরাল, আবার এই দাগটার সাথে এই দাগটা সমান্তরাল। তাহলে এটা কার সমান্তরাল, দেখো এটা এক্স, ঠিক এভাবে গেছে। তাহলে এটা সমান্তরাল, মানে এক্স এর সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা এবি পেলাম। এবি হলো ওয়াই প্লাস 7 এর একঘাত একচল বিশিষ্ট সমীকরণের লেখচিত্র। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু বি, যেখানে বি একটি ধ্রুবক, আর সমীকরণটির লেখচিত্র এক্স অক্ষের সমান্তরাল। এবার ওয়াই যদি আমি বি ধরি সেটা কিন্তু এক্স অক্ষের সমান্তরালই হবে। পরবর্তীতে দেখো কি বলেছে যে ওয়াই প্লাস 7 ইকুয়াল টু 0 মানে ওয়াই মাইনাস 7, এটা তো আমরা জানি। অর্থাৎ এক্স অক্ষ থেকে 7 একক দূরে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এক্স অক্ষের সমান্তরাল। অবশ্যই ঋণাত্মক দিকে কেন, এই যে ওয়াই ইকুয়াল টু কি -7, তো এই যে আমরা সরলরেখাটা যে পেয়েছি, এই সরলরেখাটা পেয়েছি নিচের দিকে পেয়েছি, নিচের দিকে ওয়াই ড্যাশ বোঝাতে, তাহলে তার মানে কি ঋণাত্মক দিকে পেয়েছি, তার জন্য এটা ঋণাত্মক দিকে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল টু -7 সমীকরণ লেখচিত্র এ বি সরলরেখা পেলাম। এটা মনে রাখবে যে ওয়াই যদি -7 হয়, আর যদি কোশ্চেন করে এটা কোন অক্ষের সমান্তরাল, আমরা লিখবো এক্স অক্ষের, কিন্তু ঋণাত্মক দিকে। ক্লিয়ার? নেক্সট এরপরটা দেখো 10 নম্বরটি কি বলেছে যে একইভাবে দেখছি যে x - 9 = 0 সমীকরণের লেখচিত্র ড্যাশ অক্ষের সমান্তরাল। তো চলো এটা দেখে নিই। এটা যেমন y + 7 ছিল, এটা হচ্ছে x - 9 = 0, x - 9 = 0। তাহলে এটাকে আমরা কি করব, একই রকম ভাবে আমরা দেখো যে সূত্রায় x -9 ওপাশে গেলে কি হয়ে যাবে +9। তারপরে এর জন্য টেবিলটা কি নেব আমরা, xy টেবিল নেব, তিনটা ঘর ফাঁকা নেব আমরা, x এর দিকে তিনটা ঘর খালি নেব, y এর দিকে তিনটা ঘর খালি নেব। x = কত বসাবো, 9 9 9, অর্থাৎ তিনটাই 9 বসবে। y এর ভ্যালুটা খুশি মতো তোমরা বসাতে পারো। দেখো এটা যদি সমীকরণটা আমরা তৈরি করি তাহলে কি হবে, এখানে x আছে, y তো নেই, y অ্যাবসেন্ট আছে, তাহলে y এর জায়গায় আমি 0 নিয়ে তারপরে y বসাবো। কেন, শূন্যর সাথে y গুণ করলে সেটা শূন্য হয়ে দাঁড়ায়, আর শূন্য এখানে আমরা বসাতেও পারি নাও বসাতে পারি। সমান কত দেওয়া আছে, 9। তাহলে এখানে y এর ভ্যালুটা আমি কত থেকে শুরু করব, শূন্য তো আছে, শূন্য নিব না, শূন্য ছাড়া। ওকে, ধরে নাও একটা আমি আমার মতো করে নিচ্ছি, একটা নিলাম 5, একটু দূরত্ব নিই, একটা নিলাম ধরে নাও 8, একটা নিলাম -5। ওকে, আরও অন্যান্য ভ্যালুগুলো কিন্তু এখানে লেখা যায়। চলো এর জন্য যদি আমরা গ্রাফটা নিই, আগের গ্রাফটাই নিচ্ছি। ওকে, কারণ কি অনেকগুলো গ্রাফের প্রয়োজন হবে, তার জন্য এই গ্রাফের মধ্যেই করছি। তাহলে x কত ঘর যাব, 9 ঘর, আর y যাব 5 ঘর। তাহলে এখানে আমার মূল বিন্দু, তাহলে x এর দিকে আমরা যাব 9 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এটা পেলাম। আর y যেতে হবে আমাকে 5 ঘর। তাহলে উপরে উঠব 1 2 3 4 5, অর্থাৎ এই জায়গাটাকে গোল করব। এটা একটা পয়েন্ট পেলাম। আবার যাব x 9 ঘর, y যাব 8 ঘর। ওকে, x যাব 9, y যাব 8, তাহলে x 9 তো এখানেই, আর y যাব 8 ঘর। তার মানে এখানে 5 6 7 8 এটা। ওকে, এটাকে রাউন্ড করে নিই। আবার x 9, তার মানে এখানেই যাব, এই দিক থেকে 9 ঘর এটাই পড়ে, আর y যাব -5, তাহলে এই দিক থেকে এবার নিচে নিয়ে যাবো যেহেতু মাইনাস। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এটাকে যদি আমরা তিনটা পয়েন্টকে যদি আমরা যুক্ত করে দিই স্কেলের সাহায্যে, ওকে, আর এটা নামকরণ করে দিই, ওটা এ বি ছিল, এটাকে আমি সি ডি দিলাম, সি ডি। ওকে, তাহলে দেখো এটা কোন অক্ষের সমান্তরাল হলো, এটা তো হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে সিডিটা ঠিক ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল এখানে জিজ্ঞেস করেছে। দেখো যে x = 9 হলে সমীকরণ লেখচিত্র ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে মনে রাখবে x যদি 9 হয়
তার যে সমীকরণটা সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরালই হবে। যেমন এটার ক্ষেত্রে দেখো যে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা এক্স অক্ষের সমান্তরাল হলো। দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল। এবার এক্স এক্স দেওয়া আছে আমার 9, তাহলে এটা কার কোন অক্ষের সমান্তরাল হচ্ছে? এর সাথে এর সমান্তরাল। দেখো বুঝতে পারছো নিশ্চয়ই? ওকে, তাহলে একটু মনে রাখবো আমরা যদি এরকম একটাই সংখ্যা পাই যে ওয়াই ইকুয়াল টু -7, যদি কোশ্চেন 1 নম্বরে দেয় যেটা কোন অক্ষের সমান, তাহলে সোজা আমি লিখবো এক্স অক্ষের সমান্তরাল। যদি এক্স ইকুয়াল টু এক্সের ভ্যালু যে কোনো ভ্যালু দেওয়া থাকে, 9 থাক, 3 থাক, 2 থাক, ওকে, যাই দেওয়া থাক না কেন, সেই ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করে এটা কোন অক্ষের সমান্তরাল, আমরা ফার্স্ট কি লিখবো? ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, অর্থাৎ এক্স ইকুয়াল টু বি, যেখানে বি একটি ধ্রুবক, সমীকরণটির লেখচিত্র ড্যাশ অক্ষের সমান্তরালে ওয়াই অক্ষের সমান্তরাল। এর জন্য এই টেবিলটা একটু মনে রাখবো আমরা। ওকে, চলো নেক্সট পরেরটা দেখে নিই আমরা। এবার দেখো 11 নম্বরটা কি বলেছে যে আমি 7x + 6y = 42 সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ও অক্ষদ্বয় দ্বারা লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করি। সর্বপ্রথম আমরা এটা একটা টেবিল তৈরি করব। তাহলে 7x + 6y = 42। দেখো এটা 1 নং সমীকরণ। এখান থেকে আমরা x এর ভ্যালুটা সর্বপ্রথম বের করে নেব। x এর ভ্যালুও বের করতে পারি, y এর ভ্যালুও বের করতে পারি। এর আগে আমরা y এর ভ্যালু বের করেছি, এবার x এর ভ্যালু বের করব। তাহলে কি করব, যেহেতু সমান সমান আছে সর্বপ্রথম আমরা বা নেব। তাহলে যেহেতু x এর ভ্যালু বের করছি, তাহলে 7xটা আমার বাম দিকে থাকবে, বাম পক্ষে থাকবে, সমান সমান নেব। ডান পক্ষে আমার 42 আগের থেকেই আছে, এটাকে পরবর্তীতে নিয়ে আসলে এটা প্লাস ছিল, কিন্তু এদিকে আসলে -6y হবে। তাহলে x ইকুয়াল টু কত লিখবো? দেখো এই x এর সাথে 7 গুণ আছে, তার জন্য সেটা নিচে চলে আসবে। কার নিচে? এই যে 42 - 6y নিচে। এবার টেবিলটা আমরা যদি নিই, যে xy টেবিল থাকবে, ওকে। এবার দেখো এটাকে কি করেছে, দেখো যে y এর ভ্যালু যদি 0 নিই, তাহলে একই রকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে y ইকুয়াল টু 0 হলে, 0 হলে কি হবে? দেখো y ইকুয়াল টু 0 হলে এক্সটা কত দেওয়া আছে? x সমান সমান নিচে 7 42 মাইনাস y এর জায়গায় কত বসাবো? এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে y এর জায়গায় 0 বসাবো, কিন্তু গুণ দিয়ে বসাবো। যা বসাবো গুণ দিয়ে, নাহলে কিন্তু 60 মানে 60 মনে হবে। এবার দেখো সমান সমান নিচে 7, এটা কত? 42, 6 এর সাথে 0 গুণ করলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? 6 0 0, তো 0 লেখা না লেখা সমান। 7 এর ঘর নামতা পড়লে আমরা 6 7 42 পাবো। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 6 সরি, আর y কত ধরেছি? 0। তার জন্য দেখো এটা লিখেছে 0 6, এখানে লিখে দিয়েছে। তারপর এটা কত ধরেছে? 7। এই x এই y এর ভ্যালুটা তোমরা কিভাবে ধরবে দেখো সেটাও বলে দিচ্ছি, যে y এর ভ্যালুটা তোমরা 0 থেকে শুরু করবে, তারপরে +1 দিয়ে একবার ট্রাই করবে, তারপরে -1 দিয়ে ট্রাই করবে, তারপরে +2 -2, এরপরে +-3 দিয়ে ট্রাই করবে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবো। কিন্তু আমার এতগুলো প্রয়োজনে আমরা 3টা টেবিল শুধু পূরণ করব। তারপরে দেখো যদি 2 দিয়ে দেখি, সাপোজ 1 দিয়ে দেখি, তাহলে দেখো 6 অক্ষ 6, 42 থেকে 6 বিয়োগ যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 42 থেকে যদি 6 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা 40 থেকে 4 বিয়োগ করলে 36, কিন্তু 7 ঘর নামতে পড়লে কিন্তু আমি 36 পাই না। তাছাড়া সুতরাং 1 দিয়ে দেবো না, 2 দিয়ে দেখি, 6 দুগুণে 12, তো 42 থেকে যদি 12 বিয়োগ করি, একটু যাচাই করে নিই যে 42 থেকে যদি আমি 12 বিয়োগ করি, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 7 ঘর নামতা পড়লে তো আমি 30 পাই না, তার মানে এগুলো হচ্ছে না। তাহলে একবারে আমরা কত নেব? একবারে আমরা 7 নেব। তাহলে y ইকুয়াল টু যদি 7 বসাই, 7 হলে তখন দেখো এটা মিলে যাবে। তাহলে x ইকুয়াল টু নিচে 7, দেখতে পাচ্ছ এটা 42, 6, এই 0 জায়গায় এবার কত বসাবো? 0 জায়গায় y জায়গায় আমি 7 নেব, নিচে 7, এটা তো 42 আছেই, 6 7 গুণ করি, এটাও 42, দেখো একটা মাইনাস একটা প্লাস কেটে গিয়ে উপরে 0 নিচে 7, উপরে 0 থাকলে তার রেজাল্ট কী হবে? মানে 0 দিয়ে 7কে ভাগ করবো, মানে 7 দিয়ে 0কে ভাগ করবো, এর মানে হচ্ছে 7 দিয়ে 0কে ভাগ করলে উপরে 0 নিচে 7 থাকলে সেই রেজাল্ট কী হয়? 0 হয়। তাহলে এটা x পেলাম 0, y কত ধরে? y 7 ধরে।
ওকে, দেখো ওয়াই 7 ধরেছে, তাহলে এটা হবে আমার 0। তারপরে কত নিয়েছে দেখো, তারপরে একবারে -7 নিয়েছে। তোমরা এটা ট্রাই করতেই থাকবে, কিন্তু এখানে যেহেতু লিখে দিয়েছে আমি সেটা লিখছি, -7 দিয়ে ট্রাই করে। -7 হলে এখানে একটু ক্রিটিক্যাল আসে যে অনেক সময় মিলতে চায় না, তো তোমরা একটু +7 -7 +3 -3 নিয়ে একটু ভেবে চিন্তে করতে হয়। ওকে, এখানে একটু সময়ের প্রয়োজন হয়। দেখো এখানে কত 42 আছে, -6 তো আমার প্রথম থেকেই আছে সমীকরণে, শুধু ওয়াইয়ের জায়গায় আমি কত লিখবো এবার -7, কিন্তু গুণ দিয়ে বসাবো -7 সমান সমান নিই। দেখো নিচে তো আমার 7 আছে, প্রথমে 42 আছে, এবার দেখো দুটো মাইনাস 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 কী হয়ে যায় প্লাস, তাহলে 6-এর সাথে এটাও কিন্তু 42। এবার দুটো 42 যোগ করতে হবে, এখানে যেমন মাইনাস ছিল বলে কেটে দিয়েছি, এখানে আবার কাটবো না, 2 2 যোগ করলে 4, 4 4 যোগ করলে 8, 7 দিয়ে যদি কাটাকাটি করি দেখো 7কে 7, 4 থাকলো মানে 14, 7 দুগুণে 14, মানে 7 12 84, তাহলে এক্স সমান সমান 12, এক্সের জায়গায় 12 লিখবো, আর এটা -7 ধরে আসছে। দেখো -7 ধরে কত আসছে 12। ওকে, এবার এটার জন্য আমরা গ্রাফ পেপারে যদি নিই যে 6 0 0 7 আর হচ্ছে 12 -7। চলো এর জন্য আমি একটা গ্রাফ নিলাম, এটা আমি ধরে নেব প্রথমে এক্স অক্ষ বরাবর টেনে দিই। এদের মধ্যে যে কোনো একটা লাইনকে আমরা এক্স অক্ষ ধরে নিই, ধরো না আমি এটাকে এক্স অক্ষ ধরলাম। তাহলে এটা আমার ডান দিকে গেলে এক্স পাবো, ঠিক বাম দিকে গেলে এক্স ড্যাশ পাবো, আর এর একটা ছেদ বিন্দু পাবো, সেটাকে আমরা ও ধরে নেব। ওকে, এটাকে আমরা ধরবো ওয়াই, আর এখানে আমরা নিলাম ওয়াই ড্যাশ। ওকে, এটা আমরা জানি উপরে ওয়াই থাকে, নিচে ওয়াই ড্যাশ থাকে। এর যে ছেদ বিন্দু এটাকে মূল বিন্দু বলা হয়, এটা ও ধরবো। এবার দেখো প্রথম পয়েন্টটা যে কী বলেছে যে এক্স 6 ঘর যাব, ওয়াই কিন্তু 0, মানে ওয়াই যাব না, এক্স 6 ঘর গিয়ে স্টপ করব। তাহলে এদিকে যাব 6 ঘর, 1 2 3 4 5 6, আর ওয়াই যেহেতু 0, তাহলে না উপরের দিকে যাব না নিচের দিকে যাব, এটাকেই আমরা গোল করব। তারপরে কত দেখো এক্স 0 ওয়াই হচ্ছে 7, তাহলে এক্স যাব 0 বলতে এখানে 0 কোথাও যাব না এখানে, আর ওয়াই যাব 7, মানে উপরের দিকে উঠবো, 1 2 3 4 5 6 7, এই পয়েন্টটাকে আমরা গোল করব। ওকে, তারপরে দেখো এক্স যাব 12 ঘর আর ওয়াই যাব -7 ঘর, তাহলে এক্স যাব 12 ঘর, ওয়াই যাব -7, তাহলে এক্স 12 ঘর বলতে এই দিক দিয়ে যাবো। দেখো এখান থেকে এখানে আসো 10, 10-এর পর 11 12, আর ওয়াই যেহেতু -7 তাহলে নিচে নামবো, তাহলে 5 6 7, এখানে কিন্তু আইডিয়া করে তোমরা আসতে পারো, কেন কি আমরা জানি যে এই ঘরটা, এই যে ডিপ কালারটা দেখতে পাচ্ছ, ডিপ লাইনটা, এদের কিন্তু ডিফারেন্স সবসময় 5ই থাকে। এবার স্কেল বসে এটা যদি আমরা টেনে দিই, এটা এ, এটা হচ্ছে আমার বি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লেখচিত্র। এরপরে কি বলেছে দেখো, এই লেখচিত্রতে বলেছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 6 0 0 7 আর হচ্ছে -12 -7 বিন্দুগুলি স্থাপন করলাম এবং বিন্দুগুলি যোগ করে এবি সরলরেখা পেলাম। অবশ্যই এবি সরলরেখা পেয়েছি। আচ্ছা, দেখছি এবি সরলরেখা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করলো। এবি সরলরেখা এক্স বিন্দুতে, মানে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, যেহেতু এটা এক্স অক্ষ, এই পয়েন্টটাতে আমি নাম দিলাম পি বিন্দু। ওকে, তাহলে পি বিন্দুতে ছেদ করলে এই যে দেখতে পাচ্ছ এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে, আর ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওয়াই অক্ষ কোনটা, এটা ওয়াই অক্ষ, এটার নাম দিয়ে দিলাম আমরা কিউ বিন্দুতে। এখানে দেখো এখানে কিউ বিন্দু দিয়েছে, ছেদ করেছে, যেখানে বলছে এখানে
পি বিন্দুর স্থানাঙ্ক কত 6,0 দেখো পি বিন্দুর স্থানাঙ্ক 6,0 যেহেতু ওয়াইটা 0 আর এই দিক থেকে আসলে এটা 6 পাচ্ছে তাহলে 6,0 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 0,7 দেখো কিউ বিন্দু এটা যদি গণি 5 6 7 তাহলে এক্স হচ্ছে 0 ওয়াই হচ্ছে 7 তাহলে ওপি হচ্ছে 6 একক আর ও কিউ হচ্ছে 7 একক কি করে ওপি দেখো ও থেকে পি এটা তো আমার ও এই যে দেখো এখানে ও লিখেছি ও থেকে পি গণ কত ঘর পাবো এটা এক্স যেহেতু তাহলে 6 ঘর দেখো 1 2 3 4 5 6 তাহলে আমরা লিখতে পারি যে ওপি ইকুয়াল টু 6 একক এটা কিন্তু পেন্সিলের সাহায্যে করতে হবে বারবার বলছি আর এই দিক থেকে দেখো কিউ এর যদি দূরত্ব 1 2 3 4 5 6 7 ওকে যেহেতু আমরা এটা হচ্ছে ও কিউ এটা হচ্ছে 7 একক পেন্সিল দিয়ে করলে তোমরা কিছু বুঝতে পারবে না লাইনগুলো তাই আমি পেন ইউজ করছি কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে নেবে ওকে দেখো এটা গ্রাফটা করলাম আমরা তাহলে ও কিউ পেলাম 7 একক আর ওপি হচ্ছে 5 একক ওকে এরপরে নেক্সট পেজে কি দেওয়া আছে সেটা একটু দেখে নিই আমরা এরপর দেখো পেজ নাম্বার 38 এখানে ত্রিভুজ একটা উৎপন্ন হয়েছে তৈরি হয়েছে সেটা হচ্ছে ওপি কিউ এর ক্ষেত্রফল দেখো এখানে ত্রিভুজটা আমি যদি দেখিয়ে দিই তোমাদের এই যে ওপি কিউ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটার কথা বলছি ওপি কিউ ওকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা ওকে তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ভূমি এখানে কি ওপি ও থেকে পি এটা ভূমি আর উচ্চতা বলতে ও কিউর কথা বলেছি দেখো ও কিউ হচ্ছে উচ্চতা তাহলে ওপির জায়গায় আমি 6 বসাবো কেন ও থেকে পি এর দূরত্ব 6 আর ও থেকে কিউ এর দূরত্ব 7 কেন এটা লিখে দেওয়া ছিল দেখো ওপি হচ্ছে 6 একক আর ও কিউ হচ্ছে 7 একক এখানে যদি বসাচ্ছি তাহলে 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে কত পাবো 3 তাহলে 3 সাথে 21 বর্গ একক মনে রাখবে যখন ক্ষেত্রফল লিখবো তখন একটা বর্গ আমরা লিখব ওকে এককে আর যেহেতু এখানে সেমিতে দেওয়া নেই তাহলে আমি বর্গ একক লিখব তাহলে ওপি কিউ এর ক্ষেত্রফল কত দাঁড়ালো 21 বর্গ একক ইম্পর্টেন্ট আছে এটা ওকে এটা মনে রাখবে এটা কিন্তু এক্সামে আসে তাহলে সমকোণী ত্রিভুজ ওপি কিউ এর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে মনে রাখবে সেটা হচ্ছে অতি মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ওকে ওকে পিথাগোরাসের এই উপপাদ্যটা কিন্তু মনে রাখবে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে দেখো ওপি এখানে পি কিউটা কিন্তু অতি এই যে দেখতে পাচ্ছ পি কিউ এটা অতি কেন কেন কি এটা লম্ব দেখো লম্ব সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে 90 ডিগ্রি তোমরা চাঁদার সাহায্যে যদি মেপে দেখো তাহলে এটা কত পাবো এটা 90 ডিগ্রি পাবো তাহলে 90 ডিগ্রির সামনের বাহু সেটা সবসময় অতি থাকে মনে রাখবে তাহলে এখানে পি কিউটা হচ্ছে আমার অতি তার জন্য লিখেছি পি কিউ স্কোয়ার মানে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব লম্ব কি লম্ব হচ্ছে এখানে এখানে ওপি মানে ভূমিটা আগে লিখেছে লম্ব কিন্তু ও কিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার দেখো ও কিউ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা প্রথমে আমি ভূমি তারপরে লম্বও লিখতে পারি তাহলে ওপির জায়গায় আমি 6 বসাবো কেন আমরা জানি যে ওপি এর ভ্যালু সমান সমান 6 একক আর ও কিউ এর ভ্যালু সেটা হচ্ছে 7 একক সেই ভ্যালুগুলো বসালাম স্কোয়ার করলাম 6 এর স্কোয়ার করলে 36 7 এর স্কোয়ার করলে 49 অর্থাৎ যোগ করলে আমি 85 বর্গ একক পাচ্ছি ওকে এবার যেহেতু এটা বর্গ আছে ও পাশে গেলে সেটা হয়ে যাবে বর্গমূল তাহলে 85 বর্গমূল একক তাহলে অক্ষদ্বয় দ্বারা লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য কত 9.2 একক কী করে এটা 9.2 পেলাম দেখো এটাকে যদি তুমি ভেঙে দাও মানে 85কে চলো 85কে আমি ভেঙে দিচ্ছি সংখ্যাটা দেওয়া আছে আমার 85 ওকে 85 সেটা কি বলেছে যে অক্ষদ্বয় দ্বারা লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 9.2 প্রায় একক 9.2 যদি আমরা দুবার গুণ করি কত পাচ্ছি একে দেখে নিই 9.2 2 দুগুণে 4 আর এটা কত 9 দুগুণে 18 8 হাত থাকলো 1 মানে 18ই হবে এটা কাটবো 9 দুগুণে 18 8 হাত থাকছে 1 9 9 81 মানে তাহলে 4 8 8 16 6 হাতের 1 তাহলে
তাহলে 2 3, এটা 4, এটা হচ্ছে 8। ওকে, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা কোথা থেকে আসলো, যে অক্ষতে দ্বারা ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 9.2। ওকে, ঠিক আছে। এখানে দশমিকটা দেখো, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 84.64। তাহলে দেখো এটা যদি বর্গমূলের ভাগ করো সেই ক্ষেত্রে তোমরা পাবে। তাহলে আমরা কি করব, এর কাছাকাছি আসব। ওকে, তাহলে দেখো 8 8 64 আর 9 9 81। ওকে, এখানে যদি 9 বসাই তাহলে এখানে 9 বসাবো, 9 9 81। তাহলে যদি 9 নিই, 9 9 আমরা পাচ্ছি 81। 5 থেকে 1 বিয়োগ করলে 4। আচ্ছা, তাহলে দশমিক নিয়ে 85, 8 8 64, 9 9 81। ওকে, এখানে কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমরা কি করব, এটাকে বর্গমূলের ভাগ, তাহলে আমরা 84.64 এই ভ্যালুটাই নিব, কেন এটা দেখো 85-র কাছাকাছি আছে, তাই না? তাহলে আমরা এটা কত নেব, 9.2। ও হ্যাঁ, চলে আসছে 9.2। ওকে, চলো দেখিয়ে দিচ্ছি। 85 এর বর্গমূলের ভাগ করে নিই আমরা। তাহলে এখানে 9 বসালে এখানেও 9 বসাতে হবে, কেন আমাকে 9.2 আমি ফলো করিনি। 9 9 কত, 81। 10 10 100 বসাতে পারবো না, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4। ওকে, যেহেতু 4 পেলাম, এবার দেখো এখানে দশমিক নেব, দশমিক নিয়ে এখানে 0 বসাবো। ওকে, আচ্ছা 9 এর ডবল কত আসবে, 9 এর ডবল হচ্ছে 18। এখানে যা সংখ্যা নেব এখানেও সেম সংখ্যা নেব, তাহলে দেখো 18, এখানে যদি 2 নিই তাহলে এখানেও 2 নিতে হবে, 2 দুগুণে 4 আর 2 গুণে 16 6, হাতের 1, 2 2 আর কি 3। দেখো এখানে দশমিকের বদলে কিন্তু আমি দুটো শূন্য নেব। মনে রাখবে যে বর্গমূলের ভাগের ক্ষেত্রে যেমন এই যে ডবল ডবল সংখ্যা আছে, 9 9, 9 ডবল 18, যা কিছু হচ্ছে ডবল, তাহলে দশমিকের বদলে একটা শূন্য না আসে, সেই ক্ষেত্রে দুটো শূন্য আসবে, এটা মনে রাখবে বর্গমূলের ভাগে। ওকে, তাহলে 400-র কাছাকাছি দেখো এই সংখ্যাটাই আসছে, সেটা কত, 384। যদি এটা 3 3 দিয়ে দাও তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। দেখো এখানেও ডবল 2 2 নিতে হয়, এটা আমরা জানি, এগুলো বর্গমূলের ভাগ। 0 থেকে 4 বিয়োগ করো 6, 0 থেকে 7 বিয়োগ করো 3। ওকে, তারপর এটা 4 মানে 36 বেঁচে থাকলো, তাহলে এখানে 2, এখানে 2। তাহলে এটা পুরোপুরি ভ্যালু না, কেন কি 36 এখনও পড়ে আছে, তাহলে এটা আমরা প্রায় কথাটা লিখবো যে হ্যাঁ 9.2 সামথিং। দেখো তার জন্য লিখেছে 9.2 প্রায় একক। বোঝা গেল এটা কি করে, এটাকে বর্গমূলে ভাগ করো, তাইলে তুমি 9.2 অলরেডি পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা চলো একবার আমি পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এই ছিল আমাদের 11 নাম্বার। টেবিলটা প্রথমে দেখে নিই, যে টেবিলটাকে আমরা কি করে নিয়ে আসলাম। সেখান থেকে এবার আমরা গ্রাফটা যে করলাম, সেই গ্রাফটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গ্রাফ। এবার গ্রাফ থেকে যে ত্রিভুজটা পেলাম আমরা, সেই ত্রিভুজটা আমি কি ক্ষেত্রফল বের করলাম। ওকে, সেই ক্ষেত্রফলটা এখানে স্পষ্ট দেওয়া আছে। আর তার ছেদিতাংশ মানে পিকিউ যে ছেদিতাংশ করলো তা হচ্ছে 9.2। ওকে, মানে পিকিউ এর ছেদিতাংশ হচ্ছে 9.2। ওকে, চলো নেক্সট 12। আজকের লাস্ট অঙ্ক দেখো 12 নম্বরটি কি বলেছে, যে আমি 2x + 4y = 5 সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। তাহলে সমীকরণটা হচ্ছে আমার কত, 2x + 4y। ওকে, 4y = 5। তাহলে এটার ক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা প্রথমে বের করব, তোমরা y এর ভ্যালু বের করতে পারো। দেখো এখানে যদি আমি x এর ভ্যালুটা বের করি, তাহলে আমরা বা নেব, যেহেতু সমান সমান আছে, তাহলে x = মানে 2x অ্যাকচুয়ালি 2x কত বসাবো, 5 + 4yটা ওপাশে গেলে নিয়ে গেলে আমার মাইনাস কত হবে, 4y। ওকে, পরবর্তীতে আমরা কি করব, এক্সটাকে রাখবো, এই 2টা আমরা নিচে নিয়ে চলে আসবো, যেহেতু গুণ অবস্থা আছে, তাহলে 5 - 4y নিচে চলে আসবে আমার 2। এবার এর একটা আমার টেবিল নেব, xy টেবিল। দেখো বইয়ে যেভাবে করেছি আমি সেই টেবিলটাই যদি নিই, দেখো এক্স এর ভ্যালু 1/2 বসিয়েছে, আর একবার 5/2, একবার -3/2। এটা কেন বসিয়েছে চলো এটা নিয়ে আমি তোমাদের একটু বলে দিই। দেখো এখানে যদি আমরা এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা যদি আমরা জানি কি 0 থেকে
প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত নেব। তুমি এখান থেকে শূন্য নাও, ওয়াইয়ের ভ্যালু যদি শূন্য বসাও তাহলে তবুও কিন্তু 5/2 থাকছে। 1 যদি বসাও 5 থেকে 4 বিয়োগ করো, সেখানেও 1/2 থাকছে। 2 বসাও, 4 দুগুণে 8, তখনও কিন্তু দেখবে 2 দিয়ে এটাকে কখনোই ভাগ যাবে না, তুমি ভগ্নাংশ সংখ্যা পাবেই কি পাবে। ওকে, এটা ভগ্নাংশ ছাড়া পূর্ণ সংখ্যা আসবে না। তুমি যে কোনো সংখ্যা নাও, যদি 3 নাও, 3 4 12, 12 থেকে 5 বিয়োগ করো, সেক্ষেত্রেও 7/2 পাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যখন পূর্ণ সংখ্যা পাবো না সেই ক্ষেত্রে দেখো আমরা 0 1 2 3 যে কোনো সংখ্যায় নিই না কেন, সেই ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশগুলোই পাবো। ওকে, তাহলে ওয়াইয়ের জায়গায় ধরে নাও প্রথমে আমি 0 যদি নিই, ওয়াইয়ের জায়গায় আমি 0 নিলাম, তাহলে y0 বলতে কিন্তু এখানে 4টা 0 হচ্ছে, মানে আমি বলতে যাচ্ছি যে আমার সংখ্যাটা দেওয়া আছে 5 - 4, ওয়াইয়ের জায়গায় আমি 0 বসালাম, নিচে কিন্তু আমার 2 আছে, 4-এর সাথে 0 গুণ করলে সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 তো ভ্যালু নেই, তাহলে আমার পড়ে থাকলো 5/2, তাই এটার ভ্যালু আসলো 5/2। এটা কিন্তু ভগ্নাংশই আসবে, পূর্ণ সংখ্যা আসবে না। সেক্ষেত্রে কি গ্রাফ হবে কি হবে না সেটা আমরা দেখছি। তারপরে 1 নিই, আমরা যে কোনো ভ্যালুই নিই, 1 নিই, তাহলে এটা কত, 4 অক্ষে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করবো মানে 1, তাহলে 1/2। তারপরে কত নিয়েছে 2, তুমি 3ও নিতে পারো, এটা যদি 2 নিই তাহলে 4 দুগুণে কত 8, কিন্তু এখানে মনে রাখবে যেহেতু 5-এর চাইতে 8টা বড় হয়ে গেল, দেখো মাইনাস আছে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কিন্তু -3, আর নিচে কিন্তু 2 ছিল, তাহলে -3/2, তার জন্য এটা আসছে -3/2। ওকে, এবার দেখো বলছে উভয় কক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, আচ্ছা এটা তো আমরা জানি। এবার একটু আমরা পড়ে নিই কি বলেছে, যে দেখছি উপরে ছক থেকে পাওয়া সকল বিন্দুর ভুজ অথবা কোটি, ভুজ মানে x বরাবর বলা হয়, কোটি মানে y বরাবর, একসঙ্গে পূর্ণ সংখ্যা নয়। দেখো একসঙ্গে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা নয়। এই বিন্দুগুলি কিভাবে ছক কাগজে স্থাপন করব। এই ক্ষেত্রে ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে এবং যোগ করে লেখচিত্র পাব। আগে পড়ে নিই যে কিন্তু এই ধরনের সমীকরণ, যদি এই ধরনের সমীকরণ থাকে, অর্থাৎ ax + by = c, যেখানে a ও b ≠ 0, ab গসাগু দ্বারা c বিভাজ্য নয়, মানে c দ্বারা এই টোটালটাকে আমি বিভাজ্য করতে পারছি না, এমন সমীকরণের লেখচিত্র নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়। দেখো এটা তোমাদের পাঠ্যসূচিরই অন্তর্ভুক্ত নয়, তার মানে এই ধরনের টেবিল তোমার আসবে না। ওকে, দেখো স্পষ্ট বলে দেওয়া আছে, এই লাইনটা কিন্তু পড়বে যে এমন সমীকরণের লেখচিত্র নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়। তবু এটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু অন্তর্ভুক্ত নয় তবু আমরা একটু দেখে নেব লেখচিত্রটা। তাহলে ফার্স্ট টেবিলটা দেখো 1, এটা হচ্ছে হাফ 1, তাহলে অর্ধেক কি করে যাব আমি, এই টোটালটা আমার দেখো, টোটালটা হচ্ছে আমার এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর, আর এখানে বলেছে যে আমরা কি করব এই ক্ষেত্রে, ওকে, দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবো। তাহলে দুটি বাহু বলতে এখানে দুটি ঘর বোঝাচ্ছে, এটা যদি মূল বিন্দু হয়ে থাকে তাহলে 1 2 তার অর্ধেক। ওকে, অর্ধেক বলতে এই ঘরটা। চলো এটা আমি তোমাদের গ্রাফের মাধ্যমেই বুঝিয়ে দিই, নতুবা বুঝতে পারবে না। প্রথমে আমরা কি করলাম, এটা x নেব, এই দিকটা x ড্যাশ নেব, আর এখানে একটা যে কোনো বিন্দুকে আমরা ধরি, এটাকে ধরে নিই। ওকে, এই সরলরেখাটাকে ধরে নিই। তাহলে এই ক্ষেত্রে আমার এটা y হবে, আর এটা হবে আমার y ড্যাশ। এর মূল বিন্দু কোনটা হবে, এই দুটো রেখার ছেদ বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু। আর এখানে বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে, লাস্ট লাইনটা পড়ব, যে বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে বিন্দুগুলি ছক কাগজে বসাবো। ওকে, তাহলে বর্গক্ষেত্রের আমরা এইভাবে লিখব যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, এখানে যদি লিখি যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরব, দুটি বাহুর
দৈর্ঘ্য 1 একক। এর মানে কি বোঝাচ্ছে দেখো, এর মানে বোঝাচ্ছে যে আমরা দুটো ঘরকে 1 একক ধরবো। এটা 1, তারপরে এটা হবে 2, এভাবে এটা হচ্ছে 3, এটা হবে 4, এভাবে চলবে। তাহলে প্রথমটা কত? প্রথমটা আমি যদি এটাতে নিই প্রথমে, যে এক্স হচ্ছে 1/2। 1/2 কাকে বোঝায় দেখো, 1/2 মানে হচ্ছে অর্ধেক, তাই তো? এটা আমরা জানি প্রত্যেকে, 1/2 মানে হচ্ছে অর্ধেক। তাহলে অর্ধেক, তাহলে দেখো অর্ধেক বলতে কি বোঝায়, এখানে তো 1 বলেছি, দুটো ঘরকে আমি 1 নিলাম, তারপরে এটা 2, তারপরে এটা 3, তারপরে এটা 4, তাহলে অর্ধেক বলতে এটাকে বোঝায়, তাই না? হাফ। এবার এটা হাফ গেলাম, আর ওয়াই কত ঘর যাব? ওয়াই কত ঘর যাব? 1 ঘর। তাহলে এখান থেকে এটা হাফ থেকে আমি 1 ঘর উপরে উঠবো, মানে এটাকে আমি পয়েন্ট করব। তাই করেছি দেখো, তাই করেছি এটা। আচ্ছা 1 ঘর, সরি 1 ঘর না, আমরা এখানে বসাবো। কেন বলো তো? কেন কি আমরা 2 ঘর সমান সমান 1 বর্গ একক ধরেছি। তাহলে দেখো এখান থেকে সে 2 ঘর উপরে গেছে, 1 2। তারপরে পয়েন্টটা এখানে কি ছিল? 5/2। 5/2 মানে কত এখানে? যে দেখো 5/2, তাহলে 0 থেকে আমি যাব 1 2 3 4 5 ঘরে। ওকে, 0 থেকে 5 ঘর, 1, এটাকে যদি 0 ধরি তাহলে 1 2 3 4 5, 5 ঘরে গেল। আর যেহেতু 0 বলেছে তাহলে এটাকেই গোল করব। তারপরে -3/2, তার মানে এইদিকে আসবো -3/2, তাহলে 1, এখানে তো 1 গুনতে পারবো না, তাই না? 5/2 এর অর্থ কি আগে এটা দেখে নিই। 5/2, 5/2 মানে এটাকে আমাকে ভাগ করে দেখে নিতে হবে। তাহলে 2 দুগুণে কত? 4, 5 থেকে 4 বিয়োগ করলে কত বলো? 1, দশমিক নিই, 0 নিই, 5 দুগুণে 10, তার মানে কত? 2.5 মানে আড়াই ঘর, যেটাকে বোঝায়। তাহলে চলো এদিক থেকে আমি আড়াই ঘর যদি নিই, তাহলে এই টোটালটা কিন্তু 1, 2 ঘর পর পর কিন্তু এটা 2, তাহলে 2.5 কোথায় হবে? এই জায়গাটা। এখান থেকে যেহেতু 0 বলেছে, দেখো এখানে কি ওয়াইটা হচ্ছে 0, তার মানে এটাকেই আমি গোল করব। বোঝা যাচ্ছে? তারপরটা কত দেখো, -3/2। -3/2 আমি 3/2কে ভাগ করে নেব, 2 দিয়ে ভাগ করে নেব। 2 অক্ষে 2 পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এখানে দশমিক নিই, 0 বসাই, 5 দুগুণে 10, তার মানে 1.5 ঘর যেতে হবে। 1.5 মানে 1.5 ঘর, কিন্তু মাইনাস যেতে হবে, তাই না? যেহেতু এটা -3/2 ছিল, দেখো -3/2, -3/2, তাহলে 1.5 ঘর কোথায় পাবো দেখো? 1.5 ঘর গিয়ে, আচ্ছা এখানে তো আমরা লিখিনি সেই ঘরটা কত ছিল, সেটা হচ্ছে 2। ওকে, এটা ছিল আমার 2। ক্লিয়ার? কেন এটা যদি 2 বসাই তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 5 বিয়োগ করলে 3/2। তাহলে ওয়াই যাব 2 ঘর, আর এটা যাব 1.5 ঘর, তাহলে এক্সের এক্সের দিকে আসবো আমি 1.5 ঘর। তাহলে এখানে কিন্তু 1, কেন 2 ঘর পর গিয়ে 1, তাহলে 1.5 বলতে এটা, তার থেকে আমি 2 ঘর মাইনাস, যেহেতু না প্লাস যেহেতু, তাহলে উপরে 2 ঘর উঠবো, তাহলে এখানে 1 আর 2 ঘর উঠে গেলে এটা 2। কেন এটা আমি 1 নেব, 2 ঘর গিয়ে 1, তারপরে 2 ঘর গিয়ে 2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি একটা কি টেনে দেবো? সরলরেখা টেনে দেবো। এবার বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে দুটো বর্গক্ষেত্রকে আমরা 1 ঘর ধরবো, মানে এই ধরনের সমীকরণে। কিন্তু পরীক্ষায় তোমাদের এটা আসবে না, এখানে বলে দিয়েছে তোমাদের অন্তর্ভুক্ত নয়। যেহেতু দিয়েছে তাহলে একটু আমরা দেখে নিলাম। দেখো এবার এই সরলরেখাটা আমি টেনে দিয়েছি। এবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই যে কি করে পেলাম? একটু দেখে নাও তোমরা। আজকে এখানেই থাকবে। ওকে, সেটা ভাগ করে নিবে, নাহলে তোমরা কিন্তু অ্যাকুরেট ঘরটা পাবে না। আর 2 ঘর সমান সমান 1 ঘর ধরতে হবে, নাহলে কিন্তু মেলাতে পারবে না। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা ছিল আমার 12 নাম্বার। এইভাবে এক্সামে যদি গ্রাফ দেয় তাহলে কিন্তু এই নাম্বারিংটা, এই যে খাতায় নাম্বারিংটা বা কোশ্চেন পেপারের নাম্বারিংটা কিন্তু তোমাকে মানে কি গ্রাফ পেপারে দিতে হবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের পার্ট 7। এরপরে আমরা পার্ট 8 কোষে দেখি 3.2 করব এরপরের ভিডিওতে। ওকে।